হে গাইস, কী অবস্থা সবার? আমি এসে আপনাদের সঙ্গে রিয়েকশন ওই তালামিম। তো আমরা আবারও ব্যাক করলাম নতুন এপিসোড নিয়ে, এপিসোড নাম্বার 17। আজকে কথা বলবো এপিসোড নাম্বার 17 নিয়ে। এই এপিসোডে কী কী দেখানো হয়েছে? তো আমরা গত এপিসোডে অনেক কিছু এনজয় করেছিলাম। এই এপিসোডে আমাদের কী দেখানোর চেষ্টা করা হয়েছে, কী বোঝানোর চেষ্টা করা হয়েছে, এটাই আমরা দেখব। তো চলুন বেশি প্যাক না করে ভিডিও শুরু করা যাক। বেবি, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কেমনে বাঁচবো বলো? আর তুমি এমন করলে বাবা বেবি, তুমি আমাকে যদি ছেড়ে চলে যাও কেমনি বাঁচবো বলো? এখন আমি সত্যি সত্যি গলায় ধরে দিব, আর না হলে কিছু একটা করে ফেলবো। এমনিতে আমি 3 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছি। বাহ, স্যার চলে আসছে। আরে স্যার, ভাই কি বন্ধ করে দিছে? কিছু না স্যার। ওরে বলতেছে 3 দিন ধরে খাওয়া নাই, আর ওদিকে একবেলা খাবারের মধ্যে চিল্লে উড়া ফেলো। এতক্ষণ ধরে কার সাথে কথা বলতেছো? কার সাথে কথা বলতেছো? স্যার, নানির সাথে। নানির সাথে? এইভাবে নানির সাথে কথা বলতেছো? আমি তো বুঝলাম। বিরাজ, বিরাজ, এগুলো কি? এগুলো কি? আমি ঠিক বুঝলাম না তো, ব্যাপারটা কি হচ্ছে? হোস্টেলের আনাচে কানাচে চিপা চুপা সব জায়গায় শুধু কথা 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 কথা। কেন এই অবস্থা কি করছিল বলো? একটু চিপা চিপা দেখার পর কি বলছি? স্যার, আপনি আমার বাবা মাকে ডেকে আনছিলেন আর আমাকে অপমান করছিলেন। হ্যাঁ, সেটা সোজা হয়ে গেছে। একদম সোজা হয়ে গেছে, মোস্তাকের একদম টান টান করে সোজা হয়ে গেছে। আবার হোস্টেলে কি করা নিষেধ? স্যার, হে হোস্টেলে মেয়েদের সাথে কথা বলা নিষেধ। কথা বলা নিষেধ, সবার মনে থাকবে। জি স্যার। আর কি করা নিষেধ? জি স্যার, হোস্টেলে মেয়েদের প্রবেশ নিষেধ এবং মেয়েদের সাথে কথা বলাও নিষেধ। হ্যাঁ, হোস্টেল প্রবেশ নিষেধ, মেয়েদের তো প্রবেশ নিষেধ হবে না। মেয়েদের সাথে কথা বলা নিষেধ, ঠিক আছে। হোস্টেলে এখন কে করবে? স্যার, আম্মু কল দিই স্যার, আমি একটু কথা বলছি। হ্যালো আম্মু। শান্ত। আর তুমি এখন কল দিছো কেন? তোমার মাথায় সমস্যা, আমাকে আম্মা আম্মা করছো কেন? আরে বাস, স্যার ছিল তখন, তাই কিছু বলতে পারিনি। বলো বলো, কি হয়েছে? স্যার আমিও তাহলে আসি। ইসলাম স্যার, আমি ইসলাম। স্যার এদিকে আসুন। আমি চলে আসতেছি তোমার কাছে। চলে আসতেছে মানে? এই তুমি মাথা নষ্ট হয়েছে, তুমি চলে আসতেছে মানে? মা বাবা অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে, আমি চলে আসবো কাল। এরপর কাজী অফিসে গিয়ে বিয়ে করবো। তুমি কি পাগল? কাল আমি আসছি ও কই আসবা তুমি? তোমার হোস্টেলে। তুমি আমার হোস্টেল ছিল কিভাবে? কেন, তুমি না বলেছিলে মডার্ন ছাত্র হোস্টেলে তুমি থাকো? প্লিজ তুমি আমার হোস্টেলে আসো। দেখো হোস্টেলের মধ্যে এমনি অনেক ঝামেলা চলতেছে, আমার কিন্তু হোস্টেল থেকে বের করে দিব। বিয়ের পর হোস্টেলে থেকে কি হবে? ভাই, এই যে ড্যাডাং ড্যাডাং গুলা চলে আসছে। পাপা, আমার এখান থেকে টাকা লাগবে অর্ধেক। অর্ধেক টাকা লাগবে? এই এত টাকা দিয়ে কি করবা? তোমাকে বলেছিলাম না আমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চাই, তাই ওখানকার স্টুডেন্টদের এখান থেকে টাকা দিব। এই নাও, এটা নিয়ে যাও। এটা দিয়ে কিচ্ছু হবে না, এই বস্তার অর্ধেক টাকা লাগবে। পাগল হয়েছে নাকি মেয়ে? এই মা, তুই কিন্তু এখন ওই বাচ্চা না, বড় হয়েছিস, একটু বুদ্ধি রাখ। হ্যাঁ, তোর অর্ধেক টাকা লাগবে, এত টাকা লাগবে কেন? ভাইয়া, মেয়েরা কিন্তু একদম কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তা তুই কি করিস ভাই? টাকা দিবা কিনা বলো, না হলে কিন্তু আমি ভাই ব্ল্যাকমেল করতেছে বাপকে। এখন গুলি করে দিব আমার মাথায়। আমি এনি হাউ ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চাই। তোর মাথা নষ্ট নাকি? কি বলিস তুই? আমি বুঝলাম না, একটা ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়াতে আছে কি, এর জন্য এত কিছু করতে হবে? তুলা, তুমি আমাকে টাকা দিবা কি না? আমি টাকা দিয়ে ভোট কিনতে চাই। ভাই এটা তো আমারই ভয় লাগতেছে, যদি একটা টিগার চাপে দেয় তো মাথার খুলে এই দিক থেকে বেরোয়, ওই দিক দিয়ে চলে যাবে। ভোট কিনতে টাকা লাগে? কেন তুমি টাকা দিয়ে ভোট কিনে এমপি হও নাই? হ্যাঁ, তুমি যদি এমপি হতে পারো তাহলে আমি কেন ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে পারবো না? আমি যদি এই নির্বাচনে হারি তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না, তখন আমি এমনিই সুইসাইড করব।
তুমি টাকা দিবা না আমি নিজেকে গুলি করে দিব। দাঁড়া। এই মানুষ, তোর টাকা দে। আরো দিটা দে, আরো দে। আরো এই পিস্তলটা ওর হাতে গেল কেমনে? এই পিস্তল কার? Today, I'm going to show you how to send 200 personalized emails from Gmail in less than 2 minutes. মামা আমি অনেকগুলো টাকা পাইছি। তুই কেন টাকা কুড়িয়েছিস? তুই লজ্জা শোনো নাই? যা টাকা ফেরত দে। আর এই জায়গায় লজ্জার কি আছে বুঝলাম না কাহিনী। আমার টাকার দরকার ছিল, আমি নিছি, শেষ। আমারও কিছু টাকার দরকার ছিল, মা তো বাসা থেকে টাকাই দেয় না। তাহলে টাকা কুড়াসনি কেন? এই যে আমিও কুড়িয়েছি। ইস, মিস হয়ে গেল রে, আমাকে কিছু দে না। তোকে দিব কেন? এই তোদের মতলবটা কি? হ্যাঁ, তোর টাকা করেছিস কেন? তোরা কি আবার ওকে ভোট দিবি নাকি? আরে টাকা নেওয়ার কাজ নিছি, ভোট মানে এত টাকার মালিক হয়ে গেছে যে টাকা ছিটে বেড়াচ্ছে, সবাই কুড়ে নিচ্ছে। 10 সময়টা ভোট দেওয়ার সময় দেওয়া যাবে, বুঝছ না? টাকার সাথে ভোট কি দেওয়ার একটা সম্পর্ক? কাহিনী বুঝলাম না। আচ্ছা যা টাকা ফেরত দে। আচ্ছা, ওরা যে এরকম টাকা দিয়ে দিয়ে ভোট কিনতেছে সেটা প্রিন্সিপালকে জানানো উচিত। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই টাকা পেয়েছো? আমি পাইনি। সমস্যা নেই, যারা পাওনি তাদেরকে আবার দিব। কে কে টাকা পাও নাই? টাকাটা ওকে দিয়ে দাও। রূপ ধরো। রূপ, আচ্ছা বাই দ্য ওয়ে, তোমরা কি ভাবছো আমি ভোট কিনছি? না, আমি ভোট কিনছি না। আমার এত টাকা, আমার পরিবারের টাকার এত গরম যে আমরা টাকার তোষকে ঘুমাই। টাকার তো সুখে ঘুমায় বাবা। বাংলাদেশের যে অবস্থা এখন, ঋণ টিন করতে হচ্ছে, ওদের থেকে একটু টাকা নেন, একটু টাকা নিলেই তো হয়ে যায়, আর তো এইসব করতে হয় না। তাই চিন্তা করলাম তোমাদেরকে কিছু টাকা উপহার দিই। এই যে ধরো যাদের টাকার সমস্যা আছে, যাদের পরিবারে চলতে সমস্যা হয়, তাদেরকে গিফট দেওয়াটা তো খারাপ না, তাই না? অবশ্যই না। সো আমি তোমাদের গিফট দিচ্ছি, কোনো অন্যায় করছি না বা ভোট কিনছি না। তারা যেন বলেছিল স্যারকে বিচার দিবা, যাও স্যারকে যে বিচার দাও। যেহেতু ভোট কিনছি না, বিচারে আমার কিচ্ছু হবে না। মানে কি একটা অবস্থা, এত টাকার মালিক, বাহ বুঝলাম না। এত টাকার মালিক, টাকার তো সে ঘুমায় আর ভোট কিনছে না। বাহ বাহ বাহ। আমা ঠিক আছে। বাবা কি বেঁচে আছে? হ্যাঁ রে, আমার মনে হয় তোর বাবা বেঁচে আছে। তুই কোনো খোঁজ পাইছিস? না মা। তোর কি মনে হয় তোর বাবা বেঁচে নেই? আমি আমার মনের বারবার টাকার কাছে সব পোলাপান বিক্রি হয়ে গেছে। এখন যত ভোট আছে না, দেখবে যে সাথী দিয়ে দিবে। শুধু কি টাকা, প্রশ্নও দিবে, আর অনেক সুযোগ সুবিধাও পাওয়া যাবে। আমার তো মন চাচ্ছে আমি এই সাথীকে ভোট দিই। তুই টাকা খেয়ে ভোট দিবি? ফাইজলামি করিস? আমাদের সবাইকে বোঝাতে হবে সাথীকে কোনোভাবেই ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে দেয়া যাবে না। কিন্তু আমার তো মনে হচ্ছে যেভাবেই হোক না কেন সাথেই ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হয়ে যাবে। সাথী যদি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হয়, তাহলে স্কুলে যা সুনাম ছিল এগুলো কিছুই থাকবে না। লেখাপড়াও নষ্টের দিকে চলে যাবে, স্কুলের ছেলেমেয়েগুলো নষ্ট হয়ে যাবে। এখন উপায় কি? উপায় কি? কোনো উপায় নাই ভাই। আমি পড়াশোনা আগে থেকে মোটামুটি একটু ওই যে নষ্ট ছিলাম, বাদ বাকি যা আছে ওইটাও নষ্ট হয়ে গেলাম, বুঝতে? পরীক্ষার আগে প্রশ্ন পাবো, A+ পাবো, আর খালি চিল আর এনজয় হবে, কোনো কথা নেই।
এনজয়, এত সহজ। সাথে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হলে সবার আগে আমাদেরকে স্কুল থেকে বের করে দিবে, তারপর তুই ভালো মতো এনজয় করিস। হ্যাঁ, তাহলে কি গো? শোন, সাথীর বাবার অপকর্ম তুলে ধরতে হবে। সাথীর বাবা যে এমপি হয়েছে, এমপি হয়ে যে আমাদের জন্য উন্নতি করেছে, এই উন্নতির পিছনে যে ফ্যামিলির স্বার্থ ছিল সেটা তুলে ধরতে হবে স্টুডেন্টদের সামনে। মানুষ খুন করেছে, আরও কত অপকর্ম করবি, তাহলেই তো হয়। না না, আমি পারবো না। ভাই আমাকে মানা করে দিয়েছে। ভাই আমাকে বলেছে স্কুলে সবসময় চুপচাপ থাকতে। ভিতর ডিম কোথায়? আমি ভীতু না, শুধুমাত্র আমি আমার পরিবারের দিকে তাকিয়ে কিচ্ছু বলিনি। কিন্তু না, এখন আমি এবার বলবো। আমার কিছু বলতে, এবার আমার কিছু বলতেই হবে। বাবা বাবা, বলো বলো বলো। আমি আমার বাবার অধিকার আদায় করি। ভেরি গুড, তুই কোনো ভয় পাস না, আমরা তোর পাশে আছি। বন্ধুরা, তোমরা সবাই যাও, গত নির্বাচনে অনন্যার বাবা নিখোঁজ হয়েছে। ওর বাবা কিভাবে গুম হয়েছে যেটা আমরা অনন্যার মুখে শুনতে চাই। অনন্যা, বল। আমার বাবা শফিকুল ইসলাম। এই সিনটা দেখার আগে সবাই একটু ইমোশনাল হয়ে যাও, তাহলে সিনটা দেখতে একটু মজা লাগবে। আমি ইমোশনাল হয়ে গেছি। তিনি নির্বাচন অফিসের একজন সরকারি কর্মকর্তা ছিলেন। আমাদের না খুব সুন্দর একটা পরিবার ছিল। আয় সব বাড়ি বাড়ি গিয়ে, ঠিক আছে, ভালোভাবে যেন ভোটটা এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি, বাইরে একটা ভোট দিন কিন্তু। তোমার ভাই এমনিতেই জিতবে। কেমনে বুঝলেন? আমার নির্বাচন অফিসের মানুষ না, ভোটের হাওয়া কোন দিকে যাচ্ছে আমি বুঝি। ঠিক আছে ভাই, কিন্তু নাসিম মির্জার সন্ত্রাসী বাহিনীরা যা শুরু করছে। শোনো, তোমার ভাইকে নির্বাচন অফিসে একটা লিখিত কমপ্লেন করতে বলো, বুঝছো? ঠিক আছে ভাই। আচ্ছা, হ্যাঁ চলো গেছো। চল ভাই, সামনে বল। বাবা, বাবা, কি রে? কেমন লাগে বলো? তোমার ছেলে নাকি আমাকে স্কুলে নিয়ে যাবে না। এগুলো কিন্তু আগের কাহিনী, আগের কাহিনী হচ্ছে কিন্তু। কেন, কি সমস্যা? তোমার ছেলেকে জিজ্ঞেস করো না, ডাক দাও ওকে। এই রাফসান, রাফসান, আসতেছি বাবা। এই দুইটা না সারাক্ষণ লেগে থাকে, বুঝছো? এদিকে আয়। কি রে, হ্যাঁ, তুই নাকি ওর স্কুলে নিয়ে যাবি না, কি সমস্যা? তোমার এই আদরের মেয়েকে আদর দিয়ে দিয়ে তো বেয়াদব বানাই ফেলছো। ও আমাকে কি বলে তুমি জানো? কি বলে? কি রে, কি কি বলছিস? বাবা, আমি তো ভাইয়াকে তেমন কিছুই বলি নাই, শুধু একটু ফাইজলামি করে বলছিলাম যে তুই তো একটা গোবর গণেশ। আর কি বলছিলি বল? আর কি বলছিলাম? বলছিলাম তুই একটা ভেড়া ভেড়া ভেড়া। এক, ও আমাকে শুধু ভেড়া বলে নাই, আমি নাকি ঘাড়তেরা ভেড়া। ঘাটতেরা ভেড়া? সেটা আবার কি জিনিস রে? হ্যাঁ বাবা, আমি ওকে ঘাটতারা ভেড়াই বলছি। মানে আগে বাবা ছিল না, সুখী পরিবার ছিল, এখন তো বাবা নাই। আচ্ছা, ঘাটতেরা কি ভেড়া হয়? ভেড়া হয় ভ্যা ভ্যা ভেড়া। বাবা, তুমি ওর সাথে তাল মিলাচ্ছ। তোর আমি ওর নিয়ে যেতে পারবো না। ভাইবা পরীক্ষা কখন? বললো তো বিকেলবেলা। বিকেলে? আচ্ছা ঠিক আছে, ওদের একটু দিও হাত খরচ। মধ্যবিত্ত পরিবার আমাদের। আমার বাবা আমার চোখে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা ছিল। আসলে সবার বাবাই সবার চোখে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হয়। এটা শুধু তুমি কেন, আমি যদি ওইখানে বলতাম, আমিও বলতাম আমার বাবা আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা ছিল। শুধু বাবা না, এটা যদি মাকেও বলা হয় সেটাও কিন্তু আমি বলতাম যে আমার মা আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠতম মা। তো এটা সবাই বলবে, শুধু আমি না, আপনি না, আমরা সবাই বলবো। আমার পড়াশোনার খরচ, আমার ভাইয়ার পড়াশোনার খরচ, সংসারের খরচ, সব মিলিয়ে আমাদের হয়তোবা টাকা পয়সার অভাব ছিল, কিন্তু কোনো সুখের অভাব ছিল না।
আমাদের এই সুন্দর পরিবারটা না ওই যে একটু আগে একটা কথা বললাম না, সুখের অভাব ছিল না, সুখী পরিবার ভেঙে তছনছ হয়ে যায়। চারিদিকে চলছিল নির্বাচনের হাওয়া। হঠাৎ করে ভোটের আগের দিন আমার বাবার অফিসে চলে আসে সাথীর বাবা নাসিম মির্জা। বাবা বাবা রে মা, স্কুল শেষ করে সোজা বাসায় চলে যাবি, তো অফিস আসলি কেন? আসছে একটা কারণ আছে। কি? বাবা শোনো না, আমাকে না একটু কসমেটিক্সের দোকানে নিয়ে যেতে হবে। কেন? আমি কিছু মেকআপ কিনবো তাই। মেকআপ? কেন রে মা? হ্যাঁ, আমার মা তো এমনিতেই সুন্দর। বাবা চলো প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। শহীদ ভাই, আপনি তো মনে হয় ওই যে 12 নং ওয়ার্ডের যে নির্বাচনী কেন্দ্র ওইটার দায়িত্বে আছেন, তাই না? হ্যাঁ। আমার বড় ভাই নাসিম মির্জা আপনার কাছে আমারে পাঠাইছে। ওই ঘটনা হয়েছে যে নির্বাচনের দিন সকাল থেকে আমরা ওই কেন্দ্রটা দখল করব, মানে নিয়ন্ত্রণ নেব। মানে? মানে হইলো যে সকাল থেকে আমার লোকজন ওইখানে যাবে, ইচ্ছা মতো সিল ছাপ্পড় মারবে, আপনি সবকিছু দেখবেন কিন্তু সবকিছু না দেখার ভান করে থাকবেন। আর যে ব্যাপারটা আছে ওইটা মানে টাকা আপনার বাসায় চলে যাবে। আমার টাকা লাগবে না। আমি বেঁচে থাকতে ভোট কেন্দ্র কেউ দখল করতে পারবে না। ও ভাই, আমি তো শফিক সাহেবের সামনে বসে আছি, তো উনি বলতেছেন যে উনি বেঁচে থাকতে নাকি ওই কেন্দ্র কেউ দখল করতে পারবে না। তাহলে তাকে মেরে ফেল। ও শফিক ভাই, ওই ভাইয়ের সাথে কথা বললাম তো, ভাই বললো যে আপনি যদি দখল করতে না দেন তাইলে আপনার জন্য মেরে ফেলাই। কি বাবা? ভিতরে যাওয়া যাবে না। এই ভিতরে যাওয়া যাবে না মানে কি? মানে কি বুঝেন না? আপনি চুপ করেন কিন্তু একদম। আপনারা যান, নাহলে কিন্তু আমি ভোট কেন্দ্র স্থগিত করে দেবো। কোনো স্থগিত হবে না, ভোট চলবে। এই আমার সাথে আয়, থামাদাম সিল মার যা। মানে এখানে মনে হয় আরো ইন্টারেস্টিং বিষয় হতে যাচ্ছে, এটা কিন্তু আমরা পরবর্তী এপিসোডে দেখব। এখন যেটা দেখার বিষয় সেটা দেখছি, তো পরবর্তী এপিসোডে আমরা দেখার চেষ্টা করবো। এপিসোড নাম্বার 18তে আমরা আরও কিছু মানে বিশাল কিছু ভালো কিছু এনজয় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কি সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। ধন্যবাদ সবাইকে।